সুপ্রিয় বন্ধুরা, পাওয়ার অফ বাংলাদেশ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি আমার সম্পূর্ণ সেট আপ কিন্তু খুলে ফেলেছি। খুলে ফেলার কারণ হচ্ছে আমি দেখলাম যে আমার সোলার প্যানেলের যে চার্জ কন্ট্রোলার আছে, এই কন্ট্রোলারের সাথে এই পাশের যেই নাটটা, এই নাটটা হচ্ছে লুজ কানেকশন, মানে এটার সাথে যে কানেকশনটা দেওয়া ছিল সেটা আসলে লুজ কানেকশন পাচ্ছে। তো এই জন্যে আমি এটা খুলেছি। এই চার্জ কন্ট্রোলারটা আজকে আমি খুলবো। হয়তোবা এই নাটগুলো অনেকবার খোলা হয়েছে, অনেক নড়াচড়া হয়েছে, অনেক চাপ লাগার কারণে এই কন্ট্রোলার থেকে এই ভেতরে এই গোড়ার থেকে হয়তোবা যেই সোল্ডার করা থাকে ওই সোল্ডারটা হয়তোবা লুজ হয়ে গেছে। এই জন্যে আর কি এরকম সমস্যা হচ্ছে। তো দেখুন, আমি আমার যেই সোলার প্যানেলের যে তার, এই তারটাও কিন্তু খুলেছি এবং এই তারটাও আমি সোল্ডার করে দিব। ঠিক আছে, এই তারটা আমি সোল্ডার করে দিয়েছি। দিয়ে হচ্ছে এই যে আমার যে সুইচের ইয়া ছিল, এইখানে আমি এটা সেট করে দিব। তবে এটা মানে সোল্ডার করে দিচ্ছি। ঠিক আছে, এতে সোল্ডার করে দিলে কি হয়, এইখানে আহ, মানে এক এক ধরনের মরিচা পড়ে, এইগুলো পড়বে না। প্লাস আপনারা যদি পারেন আপনাদের সোলার প্যানেলের সাথে যেই তারটা থাকবে সোলার প্যানেলের গোড়ায়, তো ওই তারটাও আপনারা সোল্ডার করে দিবেন। এতে কি হবে, আপনাদের যেই আহ, যেই সোলার প্যানেলের যে আউটপুটটা ভালো থাকবে এবং সোলার প্যানেলের ওই গোড়ায় দেখবেন যে অল্প কিছুদিন চালানোর পরেই দেখবেন যে গোড়ায় আপনার কালো কালো ধরনের পড়ে যায়, ময়শ্চারাইজার পড়ে যায়। এতে কিন্তু ওইখানকার লুজ কানেকশন হয়ে যায় বা ধীরে ধীরে আপনাদের আউটপুটটা কম হয়। যদি সবচাইতে ভালো হয় যদি আপনারা আপনাদের সোলার প্যানেলের সাথে এই ধরনের তারগুলো একটু তাতাল বা দিয়ে বা সোল্ডারে আয়রন যেটাই বলেন আপনারা, এটা দিয়ে খুব সুন্দরভাবে যদি আপনারা একটু ঝালাই করে দিতে পারেন, সেটা সবচাইতে ভালো হয়। একদম টেকসই এবং নিশ্চিন্তে ব্যবহার করার উপযোগী হয়ে যায় আর কি। তো বন্ধুরা, এটা আজকে খুলবো। আপনারা দেখুন, আপনারা নিজেরাও এটা খুব সহজেই খুলতে পারবেন। এটার কোনো স্ক্রুপ নাই, কোনো কিচ্ছু নাই, আপনারা খুব সহজেই ইজিলি এটা খুলতে পারবেন। তো দেখুন এটা কিভাবে খুলি আমি। তো আরেকটি কথা বলে নিই, যে দেখুন, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়। আপনারা যদি ভিডিওগুলো ঠিকমতো সম্পূর্ণ ভিডিওটা না দেখেন এবং ভিডিও দেখে যদি আপনারা শেয়ার না করেন, কমেন্টস না করেন, লাইক না করেন, তাহলে কিন্তু আমার এই কষ্টটা বৃথা যাবে। অবশ্যই আপনারা আমার কাছে প্রশ্ন করবেন, জানতে চাইবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করে দিতে। আর আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেকেই আছেন যারা ভিডিও দেখেন, কমেন্টস করেন, কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। তো বন্ধুরা, অবশ্যই আমি একজন নতুন উদ্যোক্তা, বা আমার কাছ থেকে আপনারা আহ, আপনাদের ক্ষতি হবে না আশা করা যায়, আপনারা আমার কাছ থেকে উপকারই পাবেন। তো সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি এখন এই কন্ট্রোলার বক্সটা খুলবো। এখানে আমি এই মিটারটা খুলতেছি না। মিটারটা না খোলার একটা কারণ হচ্ছে, এই মিটারটা হচ্ছে এই গোড়ায় খুব ভালো মতো আটানো। এইখান থেকে খুলতে গেলে একটু সমস্যা হতে পারে। আর এই মিটারের সাথে যে তার, এই তারের সোল্ডারিং ধরানোটা একটু কষ্টকর। ঠিক আছে, এই যে তারটা দেখুন, এই তারের সোল্ডারিং খুলে গেলে এখানে সোল্ডারিং ধরানো খুব কষ্টকর ব্যাপার হয়ে যায়। এই জন্য আমি এটা খোলার রিস্ক নিচ্ছি না, এইটা খোলার রিস্ক নিচ্ছি না, বাদ বাকি কন্ট্রোলারটা আমি খুলবো। এখানে এরকম চাপ দিলেই এখানে উপরের ইয়াটা খুলে যাবে। তো আর যদি আরেকটা যদি না খোলে, আপনার এরকম একটা ইয়া নিয়ে হালকা করে চাপ দিবেন, দেখবেন যেন বেশি চাপ না লাগে। বেশি চাপ লাগলে ভেঙে যেতে পারে। তো দেখুন, এই যে এইটা হচ্ছে অনেক বেশি নড়াচড়া করতেছে। তো আমি বুঝতে পারতেছি না যে এটা আসলে এরকম দেখা যাচ্ছে কিনা। আপনারা দেখুন যে এটা নড়াচড়া করতেছে অনেক বেশি। তো এটা আমি আসলে এখন খুলবো। তো খোলার জন্য আমাকে এই মাঝখানকার এই স্ক্রুটা খুলতে হবে। মাঝখানের এই স্ক্রুটা খুললে আমি এই পুরো বোর্ডটা আলাদা করতে পারবো।
দেখুন যে লুমিনাস চার্জ কন্ট্রোলারগুলো আমি আসলে মানুষকে সাজেস্ট করি এর ভেতরকার পরিকাঠামো দেখে, ঠিক আছে? কারণ এটা দেখলেই মন ভরে যায়। এর ভেতরে আসলে এত পার্টসপাতি দেওয়া যে এটা দেখলেই মন ভরে যায়, ঠিক আছে? আর এর পার্টসপাতিগুলো এত সুন্দর বা এটার কারুকার্য এত সুন্দর যে আপনারা নিজেরাই একটা জিনিস নষ্ট হলে আপনারা এই যে দেখেন এইখানে কিন্তু একটা লক আছে, ঠিক আছে? এইখানে একটা লক আছে, আবার এই পাশে একটা লক আছে। এই লক দুটো চাপ দিবেন, এক পাশে চাপ দিবেন, ওই স্ক্রুপটা খুলবেন, তারপরে এই লকগুলো চাপ দিয়ে তারপরে কিন্তু খুলবেন, ঠিক আছে? এই যে এখন এইখানে একটা চাপ দিবেন, দেখেন ইজিলি কিন্তু কন্ট্রোলারটা খুলে গেল। এখন দেখি, যেটা ধারণা করেছিলাম সেটাই হয়েছে। দেখুন এই গোড়া শুদ্ধ নড়তেছে, দেখেন, দেখা যাচ্ছে কিনা ভিডিওতে দেখেন, এই যে গোড়া শুদ্ধ নড়তেছে। একটু ফোকাস করো তো, একটু ফোকাস করো, এই দেখেন গোড়া শুদ্ধ নড়তেছে। তো এই জন্য এখানে আমি একটু শোল্ডার ধরাই দিব যাতে এটা নড়াচড়া না করে। আর ওগুলো চেক করে দেখবো আরগুলো কোনো সমস্যা আছে কিনা। তো বন্ধুরা, আপনাদের যদি বাড়িতে এই ধরনের সোল্ডারিং আয়রন থাকে তাহলে আপনারা এগুলো নিজেরাই করতে পারবেন। আর যদি না থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের পার্শ্ববর্তী কোনো ইলেকট্রিশিয়ানের দোকানে গিয়ে তার সাহায্য নিয়ে আপনারা এটা করতে পারবেন। এটা একদম খুবই ইজি একটা প্রসেস। আর এই চার্জ কন্ট্রোলারটা এতটাই ভালো যে এটা আপনার নষ্ট হওয়ার কিছু নাই। দেখেন হয়ে গেছে, এখন আর এটা নড়তেছে না, এখন আর এটা নড়তেছে না, ঠিক আছে? হালকা একটু লুজ থাকে, কোনো ব্যাপার না। আমি আরোগুলো সবগুলোকে একটু চেক করে দেখব যে কী অবস্থা। সবগুলোকে একটু চেক করে দেখতেছি যেগুলো কোনো সমস্যা আছে কি না। তো দেখা যাচ্ছে যে না, আর কোনোটাই কোনো সমস্যা আসলে নাই। তো ও, আর একটা ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে আসলে এই ইয়ার থেকে আমরা কত এই এক একটা লোড পয়েন্ট থেকে আমরা কত এম্পিয়ার করে লোড পাই। তো দেখুন এটা এক একটা লোড পয়েন্ট থেকে আপনারা মোটামুটি আপনার 10 এম্পিয়ার মতো লোড নিতে পারবেন, আমি যতটুকু জানি। মোটামুটি 10 এম্পিয়ার মতো লোড আপনারা নিতে পারবেন। তো আমি মোটামুটি সবগুলো একটু চেক করে দিচ্ছি, যদিও এগুলো সমস্যা নেই, তারপরেও যেহেতু অনেকদিন ব্যবহার করছি আর আমি আসলে আপনাদেরকে ভিডিও বানানোর জন্যে চার্জ কন্ট্রোলগুলো এতবার খোলামেলা করেছি যে এইগুলো নড়াচড়া হয়ে যায়। অবশ্য আপনাদের এই সমস্যাটা হবে না, কারণ আপনারা তো একবার নিয়ে লাগাবেন আর খোলার কোনো প্রয়োজন পড়বে না। আপনারা তো আর এরকমভাবে অ্যাভেলেবেল ভিডিও বানাবেন না। তবে যারা নড়াচড়া বেশি খোলামেলা করলে একটু সমস্যা হতে পারে। তো এইটা একটু নরম নরম মনে হচ্ছে, এটার গোড়াটা হালকা একটু ধরাই দেই। তো বন্ধুরা, এখন সবগুলো পয়েন্ট আসলে কমপ্লিট হয়ে গেছে ঝালাই করা। তো এখন আমি এটাকে আবার সেট করে দিব পুনরায়। তো কন্ট্রোলার বক্সটাকে এখন আমি আবার সুন্দর করে সেট করে দিব। তো তার জন্যে আমাকে প্রথমে এটার সুন্দর মতো এটাকে বসাতে হবে, পয়েন্টে বসাতে হবে। তো এটার যে চিহ্নটা আছে
সুন্দর মতো চাপ দিয়ে আচ্ছা বসে গেছে। এখন স্ক্রুটা কই রাখলাম, এখন এখানকার স্ক্রুটা এই বোর্ডের সাথে স্ক্রুটা এখানে লাগিয়ে দিতে হবে। আচ্ছা, বোর্ডের সাথে স্ক্রুটা এবার লাগিয়ে দিলাম। এখন আমাদের কাজ শেষ। এখন আমরা কন্ট্রোলার বক্সটাকে এখন আমরা আবার সেট করে দিব, পুনরায় লাগিয়ে দিব। তো তার জন্য আমাকে আহামরি কোনো বিষয় না, পয়েন্টে ফেলে হালকা করে চাপ দিবেন, দেখবেন এখন আবার সুন্দর মতো লেগে গেছে। আর যখন আপনারা এই তারগুলো লাগাবেন, এই লোডের তারগুলো যখন লাগাবেন, তখন আপনারা এখান থেকে নাটটা ঢিল দিয়ে নেবেন। আগে নাটটা সুন্দর মতো ঢিল করে নেবেন, তাহলে আপনাদের তারগুলো খুব সুন্দরভাবে এই ফোঁটার মধ্যে ঢুকে যাবে। আর প্রত্যেকটি আর এই চার্জ কন্ট্রোলারটা আসলে খুবই হার্ডি, খুবই শক্তপোক্ত একটা চার্জ কন্ট্রোলার। এটা নষ্ট হওয়ার মতো আসলে এর মধ্যে কিছু নাই। তো আপনাদেরকে আমি দেখালাম যে আপনাদের যদি কোনো রকম লুজ কানেকশন হয় চার্জ কন্ট্রোলারে, তো আপনারা কিভাবে নিজেরাই এই চার্জ কন্ট্রোলারটা সারতে পারবেন। তো এখন এইটা আমি কাটবো, এটার একটা তার কেটে আমি এটা আসলে সুইচ সিস্টেমটা করতেছি। আগে সুইচ সিস্টেম করা ছিল, এখনও সেই সুইচ সিস্টেমটাই করব। তো তার জন্যে আপনারা একটু সঙ্গে থাকুন। আমি আগের যেই মাপটা ছিল সেই মাপে আসলে কাটবো। আগে আপনার প্লাস পয়েন্টটা কেটেছিলাম, এখন প্লাসটা কাটবো না, আমি এখন মাইনাসের তারটা কাটবো। এটা কেটে এটার সাথে আমি মোটামুটি সোল্ডার করে দেবো আর কি। তো এই যে তারটা, এটা হচ্ছে এই ধরনের একটা কাটার থাকলে খুব ভালো হবে আপনাদের। আপনাদেরকে এই তারটা সোল্ডারিং করে দেখানো, দেখেন এই যে তার, এটা কিন্তু আপনারা এর সাথে রাং ধরলে কিন্তু হবে না। আপনাদেরকে এটাকে আগে হচ্ছে কি করতে হবে, এই যে তারটা আছে এই তারটা যাতে এড়িয়ে না যায়, তার জন্য আপনাদেরকে প্রথমে এই তারের মাথাটা সুন্দর মতো প্লাস দিয়ে ঘুরিয়ে এটাকে শক্ত করে নিতে হবে, যাতে এটা কোনো রকম ঘুরে না যায়। ঠিক আছে, মানে এখানে ঝালাই করতে গেলে কিন্তু এড়িয়ে যাবে, তখন আর এখানে ঝালাই ধরবে না। তার জন্য আপনাদেরকে এটা পেঁচায় নিতে হবে। পেঁচায় নিলে আপনারা খুব সুন্দরভাবে এটা ঝালাই ধরাতে পারবেন। দেখেন আমি পেঁচায় নিচ্ছি খুব সুন্দরভাবে, প্লাস দিয়ে পেঁচাবেন অবশ্যই। কারণ হাত দিয়ে পেঁচাইতে গেলে হবে না, কারণ এটা খুব শক্তপোক্ত, একটু মোটা তার, যে কারণে অনেক বেশি শক্ত। এটা আর একটু কেটে নিই, তাহলে ভালো হবে। একটু বেশি করে না কাটলে আসলে পেঁচানো যায় না। এটাও পেঁচাই নিচ্ছি, দুইটা তার আগে পেঁচাই নিব, তারপর হচ্ছে এর উপর সোল্ডার ধরাবো। তো আপনারা যারা আসলে ডিসি সার্কিট ব্রেকার ব্যবহার করবেন, তারাও সোল্ডার করে নিতে পারেন। আমি যেহেতু আমার সামর্থ্য কম, তার জন্য আমি আপনার ডিসি সার্কিট ব্রেকার কিনি নাই, এই জন্য আমি মোটামুটি সুইচ সিস্টেম করে দিচ্ছি। তো এতে আমার হয় না, মনে হয় না যে আউটপুটটা খুব একটা ড্রপ করবে। তো দেখেন এখন এই মাথাটাকে আমি সম্পূর্ণভাবে ঢুকাবো, মানে চুবাবো আর কি, রজনের মধ্যে তাতালের মাথায় রাং লাগাই নিয়ে
তারপর হচ্ছে এটা রজনের মধ্যে চুবান দিতে হবে, তাইলে খুব সুন্দরভাবে দেখেন সোল্ডার হয়ে গেল। এখানে আপনারা একটু বেশি করে রাং লাগাই দিবেন, যাতে এটা খুব সুন্দর আউটপুট দিতে পারে আপনাদেরকে। দেখেন হয়ে গেছে। এখন এইটার পালা। আমি একটু ভালো করে রাং লাগাই নিলাম। এখন এটাকে হিট দিব। হিট দিলে এটার সাথে রাং লেগে যাবে। আপনারা রজনের বদলে পেস্ট ব্যবহার করতে পারেন, সোল্ডারিং পেস্ট। ওইগুলোও খুব ভালো, লিকুইড জাতীয় যেগুলো আছে ওগুলো খুব ভালো সোল্ডার হয়। তবে দরকার নাই, অল্প বাজারের মধ্যে খুব সুন্দর সোল্ডারিং হচ্ছে। আমরা উপরে যে রজন থাকবে সেই রজনটাকে হিটের মাধ্যমে সরিয়ে দিব আর কি। তো আমরা সোলার প্যানেলের সাথে এটা তারটা সংযোগ করতে দেরি করব না আমি, কারণ যত দেরি করব তত আমার ব্যাটারিতে চার্জ কম উঠবে। তো আজকের মতো কাজ শেষ। এখন এটা একটু দেখি, আপনাদেরকে দেখাই যে এটার উপর আসলে দেখেন, এটার উপরে আসলে মিটারের উপরে আসলে রাং ধরতে চায় না, ঠিক আছে? এই তারটা একটু সেনসিটিভ। এই তারটা অনেক হিট হয়, অনেক হিট, অনেক হিট হয় এই তার, অনেক হিট হওয়ার কারণে এই তারের উপরে আসলে সোল্ডার ধরতে চায় না, অনেক হিট। উফ বাবা, কভারের উপর দিয়ে আমার হাত পুড়ে যাচ্ছে, এত গরম হয়। এই মিটারের তারটা এতটাই তাপ প্রবাহিত হয় যে একদম 100% আপনাদের অ্যাকুরেট ক্যালকুলেশন পাওয়ার জন্য এটার উপর এটার যে তার, এই তারটাও স্পেশালভাবেই তৈরি করা হয়েছে। এগুলো তামার তার না, এগুলো একটু অন্য ধরনের তার। এখানে মিটারের সাথে তারের মাত্রাও একদম ছোট তারের মাত্রা দেওয়া থাকে। এখানে কেটে ছেড়ে নতুন করে ঝালাই করব, এই রিস্কটা আসলে নেওয়া যায় না, তার জন্য এটা দিয়ে কাজ চালাইতে হয়। আসলে আমার এই টাইট দেওয়ার কারণে তারটা হয়ে গেছিলো, তার জন্য আমি এটা ঝালাই করার রিস্ক নিলাম। আসলে সুন্দর মতো এটা ঝালাই হয় না, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা দেখেন আমি কিভাবে এখানে সুইচের কানেকশনটা করছি। সুইচের কানেকশনটা এখানে এভাবে করে দিয়েছি। এখন শুধুমাত্র অন অফ করলেই এটা কাজ করবে। তো আপনারাও ঠিক এইভাবে করতে পারেন। এখন এটা সোলারের চার্জ কন্ট্রোলারের মধ্যে ঢুকাই দিলেই কানেকশন কমপ্লিট। তো এখন এটা সুইচটা লাগাই ফেলবো। নাটগুলো দিয়ে এখন এটা লাগাই ফেলবো। লাগানোর পরে এই সুইচ, এটা এটা লাগানোর পরে এখন আমরা ব্যাটারি কানেকশনটা চার্জ কন্ট্রোলারে দিয়ে তারপরেই এই সোলারের কানেকশনটা দিব। অবশ্যই যারা চার্জ কন্ট্রোলার কেনেন তারা অবশ্যই ব্যাটারি কানেকশন আগে দিবেন, সোলারের কানেকশনটা পরে দিবেন। এতে কি হবে, আপনাদের চার্জ কন্ট্রোলারের সমস্যা হবে না। অথচ কিছু লোক ভুল করে প্রথমেই আসলে সোলারের লাইন লাগায়, এই জন্য তাদের চার্জ কন্ট্রোলার কিন্তু নষ্ট হয়ে যায়। আর এইভাবে যদি চার্জ কন্ট্রোলার নষ্ট হয় তাহলে কিন্তু সেই দায়ভার কোম্পানি নেয় না। এটা ইলেকট্রিক জিনিস, এটা যখনই তারা আপনার এসে দিবে কম্পিউটারে, এটা চেক হয়, ওয়ারেন্টি ক্লেমের জন্য এটা চেক হয়। যখন এটা চেক হবে তখন কিন্তু আপনারা ওয়ারেন্টিটা আর পাবেন না। যদি আপনারা ভুলবশত ব্যাটারির কানেকশনটা পরে দেন, সোলারের কানেকশনটা আগে দেন, তাহলে কিন্তু আপনারা ওয়ারেন্টি পাবেন না। জিনিসটা মাথায় রাখবেন।
তো এখন আমরা ব্যাটারি কানেকশনটা দিব। এখানে হচ্ছে সেট করা আছে আমার সব কিছু।